হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমরাও বেশ ভালোই আছি। আর আজকে যে ব্লগটা শ্যুট করছি, আজকে হচ্ছে 25 তারিখ রবিবার। আর এই ব্লগটা যাবে হচ্ছে অনেক দিন, মানে মাঝখানে অনেকটাই গ্যাপ হয়ে গেছে। আর কারণ আমরা বিয়ে বাড়িতে গেছিলাম, তার জন্যই বাড়িতে আসা হয়েছে। আর সোনা বাবাটার শরীরটা অসুস্থ হয়ে গেছিলো, তার জন্য আর মাঝখানে কোনো ব্লগ করতে পারলাম না। যেই ব্লগগুলো আমার কাছে ছিল সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। আর আজকে হলো 25 তারিখ। 25 তারিখে আমরা গিয়েছিলাম সবাই মিলে আমাদের বাড়িতে। আর এই যে দেখতেই পারছো, আমরা সবাই এখন রেডি আর বেরিয়ে পড়ছি এখন মেলার উদ্দেশ্যে। আর এখন তো কুচবিহারের ফেমাস রাসমেলা, সেটা এখন আজকে মানে 6-7 দিন হবে চলছে। আর আমরা কালকে যাব বিয়ে বাড়িতে, মানে 26 তারিখে আমরা সবাই যাব বিয়ে বাড়ি। আর আজকে একটু মেলাতে ঘুরবো। আজকে দুপুরবেলায় এসেছিলাম আর খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নিয়েছি। তারপরে এই যে এখন প্রায় 7টা বাজে আর সবাই মিলে বেরিয়ে পড়েছি মেলা দেখতে। আর মেলায় এসে এই যে সব থেকে প্রথমে আমরা সবাই চলে গেছিলাম মদনমোহন মন্দিরে। আর এখানে তো রাসমেলায় রাস ঘুরাতে হবে, তার জন্য মদনমোহন বাড়িতে চলে আসলাম। সর্বপ্রথম মন্দিরে দর্শন করে রাস ঘুরিয়ে তারপরে একটু মেলা ঘুরবো। আর এই যে এখন মন্দিরে ঢোকার জন্য এদিকে লাইনে দাঁড়িয়ে আছি। আর ভিতরটা এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা হয় না, দেখেই মন ভরে যায়। আর এই যে এদিকে রাস, সবাই তো আর মানে বলছিল রাস ঘোরাতে হবে না বাচ্চা নিয়ে, এত ভিড় ছিল ওখানে। তাও আমি এই যে পুচকু বাবাকে নিয়ে দেখো রাস ঘুরিয়ে আসলাম। আর দেখো কি পরিমাণে ভিড়, সবাই ওখানে ঘুরছে। আর না অনেক ধাক্কা ধুক্কি লাগছিল, তাও সোনা বাবাকে নিয়ে একটু রাস্তা ঘুরিয়ে আসলাম। আর এই যে মন্দিরটা কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা হয়। এই রাস পূর্ণিমা যতদিন থাকে, মানে রাস মেলাটা যতদিন থাকে ততদিনই মন্দিরটা এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা হয়। আর এই যে মন্দিরের যে সাইডে যে জায়গাগুলো থাকে, সেইখানে সমস্ত ঠাকুর ছোট ছোট করে বানানো হয়, সেগুলোও দেখতে খুবই সুন্দর লাগে। আর মেলায় এসে যে রাত 11টা যে কিভাবে বেজে গেছে সেটা বুঝতেই পারলাম না। আর মেলায় এসে অনেকটাই কাজ করে নিলাম, মানে বাজারেও গিয়েছিলাম, একটু কাজ ছিল। তারপরে এখানে না সোনা বাবা আর কোনো মতেই থাকছিল না, তারপরে আমরা বেশি ঘুরিনি, অর্ধেকটা ঘুরেই চলে গেছিলাম বাড়িতে। আর এই দোকানটা সব থেকে সুন্দর ছিল, মানে ঠাকুরের যে জিনিসগুলো থাকে সব থেকে সুন্দর লেগেছে এই দোকানটা। কারণ গোপাল ঠাকুরের ছোট্ট ছোট্ট জিনিস, সমস্ত রকমের আইটেম এই দোকানে ছিল। তার জন্য এই দোকানে ঢুকে কিছু জিনিস নিয়ে নিচ্ছিলাম গোপাল ঠাকুরের জন্য। তারপরে একটু মেলায় খাওয়া দাওয়া করেছিলাম, মানে খাওয়া দাওয়া বলতে ওই যে টুকিটাকি ফাস্ট ফুড এই সমস্ত জিনিসগুলোই খেয়েছিলাম। এই যে এই সাইডটাতে তো একদমই ঢোকা হয়নি মেলাতে, আর আজকে আর ঢোকা হবে না, মানে এইবার আর ঢোকা হবে না মেলার মধ্যে। আর চলে যাব এখন সোজা বাড়িতে। আর ভয়েস দেওয়ার সময় দেখো সোনা বাবাটা কি পরিমাণে চিল্লাচিল্লি করছিল। আর আজকে ভিডিওটা বেশি বড় না করে এখানে এন্ড করব। তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো।